RS टीचिंग में आप लोगों का स्वागत है। आज हम दूसरा चैप्टर का क्वेश्चन आंसर करेंगे। हम पढ़ा दिए हैं, आप क्वेश्चन आंसर करेंगे। ठीक, এখানে তিনটা কোশ্চেন আছে। পড়ে কি বুঝলে তিনটা। 1913 সালের অক্টোবরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন? 2 নম্বর কোশ্চেন, পুজোর অবকাশের পর আশ্রমে বিদ্যালয় কবে খুলেছিল? 3 নম্বর কোশ্চেন, দার্জিলিং যাওয়ার কথা উঠলে কবি তা নাটক করে দিলেন কেন? আমি খাতাতে লিখে নিয়েছি। এখন 1913 সালে অক্টোবরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন? এর উত্তর হবে শান্তি নিকেতন। পুজোর অবকাশের পর আশ্রমে বিদ্যালয় কবে খুলেছিল? এর উত্তর হবে 9 নভেম্বর। দার্জিলিং যাবার কথা উঠলে কবি তা নাটক করে দিলেন কেন? এর উত্তর হবে মন প্রকৃতির মধ্যে ও গানের মধ্যে মশগুল হয়েছিল বলে। এখন এখানকার কোশ্চেন 1 নম্বর, পরে কি বুঝলে? 1 নম্বর, প্রবন্ধটিতে লেখক কতদিন আগের কথা বলেছেন? নোবেল পুরস্কার প্রাপ্তির খবর কে প্রথম ঘোষণা করেছিলেন? ডিনামাইটের ব্যবহার কিসের জন্য হতো? প্রবন্ধটিতে লেখক কতদিন আগের কথা বলেছেন? এর উত্তর হবে 60 বছর আগের কথা বলেছিলেন। নোবেল পুরস্কার প্রাপ্তির খবর কে প্রথম ঘোষণা করেছিল? এর উত্তর হবে কবির জামাতা নগেন গাঙ্গুলি। ডিনামাইটের ব্যবহার কিসের জন্য হতো? এর উত্তর হবে পাথর ভাঙার কাজে বা পাথর ভাঙার জন্য। এবার পরে কি বুঝলে? এখানে 3টা কোশ্চেন আছে। ডিনামাইটের চেয়ে 600 গুণ শক্তিশালী কোন অস্ত্র মানুষকে আতঙ্কিত করে রেখেছে? নোবেল পুরস্কারের অর্থ মূল্য কত ছিল? ইলহুরোট কে ছিলেন? এর উত্তর আমি খাতাতে লিখে নিয়েছি। এখন আমি বলছি। ডিনামাইটের চেয়ে 600 গুণ শক্তিশালী কোন অস্ত্র মানুষকে আতঙ্কিত করে রেখেছে? এর উত্তর হবে অ্যাটম বোমা। 2 নম্বর, নোবেল পুরস্কারের অর্থ মূল্য কত ছিল? এর উত্তর হবে 1,20,000 টাকা। ইলহুরোট কে ছিলেন? এর উত্তর হবে মার্কিন আইনজীবী। এবার এখানে পরে কি বুঝলে কোশ্চেন আছে। নোবেল পুরস্কার প্রাপ্তির খবর নিয়ে টেলিগ্রাম কবে এসেছিল? 2 নম্বর, শান্তিনিকেতনের ছেলেরা কবির নোবেল পুরস্কার পাওয়ার আনন্দে কার কাছে ছুটি চেয়েছিল? 1 নম্বর কোশ্চেন, খাতাতে লিখে নিয়েছি। নোবেল পুরস্কার প্রাপ্তির খবর নিয়ে টেলিগ্রাম কবে এসেছিল? এর উত্তর হবে 15 নভেম্বর। শান্তিনিকেতনের ছেলেরা কবির নোবেল পুরস্কার পাবার আনন্দে কার কাছে ছুটি চেয়েছিলেন? এর উত্তর হবে জগদানন্দ রায়ের কাছে। এবার এখানে আছে সঠিক উত্তর দাও। 1913 সালে কোন সময় কবি বিলাত থেকে ফিরেছিলেন? 1913 সালের কোন সময়ে কবি বিলাত থেকে ফিরেছিলেন? বিলাত মানে এখানে বিদেশ। অক্টোবরে। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? এর উত্তর হবে গীতাঞ্জলি। উত্তরনারায়ণের পূর্ণকুটি কোথায় তৈরি হবার কথা ছিল? এর উত্তর হবে শান্তি নিকেতন। নোবেল পুরস্কার পাওয়ার সংবাদ প্রাপ্তির সময় রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন? এর উত্তর হবে শান্তি নিকেতন। 13 নভেম্বর কোন সাপ্তাহিক পত্রিকায় কবির নোবেল পুরস্কার পাওয়ার খবর প্রথম প্রকাশিত হয়? এর উত্তর হবে এম্পায়ার। এবার আমরা অতি সংক্ষেপে লেখো। কোশ্চেন 6 নম্বর কোশ্চেন দেখব। শান্তিনিকেতনের আশ্রমে ফিরে কবির মন প্রসন্ন ছিল কেন? 7 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির কথা কবে এবং কোথা থেকে ঘোষিত হয়েছিল? 8 নম্বর কোশ্চেন, নোবেল কে ছিলেন? 9 নম্বর কোশ্চেন, নোবেল কি আবিষ্কার করেছিলেন? 10 নম্বর কোশ্চেন, মানুষ প্রথম দিকে পাথর ভাঙার কাজে কি ব্যবহার করত? 11 নম্বর কোশ্চেন, কবি মোটরগাড়িতে চড়ে কোথায় যাচ্ছিলেন?
অতি সংক্ষেপে কোশ্চেন আমি খাতায় লিখে নিয়েছি, এখন আপনাদের বলে দিচ্ছি। শান্তিনিকেতনের আশ্রমে ফিরে কবির মন প্রসন্ন ছিল কেন? এর উত্তর হবে কলকাতায় যে দুদিন ছিলেন নানা সাংসারিক কারণে ক্লান্ত হয়ে উঠেন, তাই এখানে ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং মনও প্রসন্ন ছিলেন। এখানে বলতে শান্তি নিকেতনে, এখানে বলতে শান্তি নিকেতনে। এবার 7 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের প্রাপ্তির কথা কবে এবং কোথা থেকে ঘোষিত হয়েছিল? এর উত্তর হবে 1913 সালে 11 নভেম্বর সুইডেনের স্টকহোলম থেকে ঘোষিত হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর তার ইংরেজি গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল কে ছিলেন? নোবেল কে ছিলেন? এর উত্তর হবে নোবেল সুইডেনবাসী বিজ্ঞানী ও শিল্পপতি। তিনি ডিনামাইটের আবিষ্কার করে বহু অর্থ অর্জন করেন। 10 নম্বর কোশ্চেন, নোবেল কে আবিষ্কার করেছিলেন? এর উত্তর হবে নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। 10 নম্বর কোশ্চেন, মানুষ প্রথম দিকে পাথর ভাঙার কাজে কি ব্যবহার করত? এর উত্তর হবে মানুষ প্রথম দিকে সবল গাহিতি দিয়ে দীর্ঘ সময় ধরে পাথর ভাঙত। 11 নম্বর কোশ্চেন, কবি মোটর গাড়িতে চড়ে কোথায় যাচ্ছিলেন? এর উত্তর হবে কবি মোটর গাড়িতে চড়ে চৌপাড়ির জঙ্গল দেখতে যাচ্ছিলেন।